হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভীষণ মজাদার আমের সস বা চাটনি বানিয়ে দেখাবো। আমরা বেশিরভাগ সময় টমেটো অথবা অন্যান্য বিদেশি সস খাবারের সাথে ব্যবহার করি। অথচ খুবই অল্প সময়ে অল্প খরচে ঘরে বসেই খুব সহজেই এই সসটি আপনি বানাতে পারেন। যা কিনা ফ্রিজের নরমাল টেম্পারেচারে ২ থেকে ৩ মাস রেখে দিতে পারবেন। তো আমি সস বানানোর জন্য ৪-৫ টি আম ভালো করে ধুয়ে সেগুলোকে এরকমভাবে ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি আবারও আমগুলোকে ধুয়ে নিলাম। আপনারা নাও ধুয়ে নিতে পারেন। এরপর আমি কয়েকটি রসুন এবং কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যান গরম করে তাতে ৪ টেবিল চামচ তেল নিলাম। তেলটা একটু গরম হলে তাতে ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন অর্থাৎ ধনে, জিরে, কালি জিরে, মেথি, সরিষার একটি মিশ্রণ। এখন আমি কেটে রাখা রসুন তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন রসুনটা বাদামি রং ধারণ করেছে এবং এই মুহূর্তে রসুন এবং পাঁচফোড়নের খুবই সুন্দর ফ্লেভার ছড়াতে শুরু করেছে। আর তখনই আমি কাঁচামরিচ এবং ১ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েই আমি আমগুলোকে প্যানে ঢেলে দিলাম এবং এতে ১ টেবিল চামচ লবণ এবং ১ চা চামচ হলুদ দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ৫ মিনিট পর দেখুন আম অনেকটা গলে যাচ্ছে। এখন আমি এটাতে প্রায় ১ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি প্রায় ৮ থেকে ১০ মিনিট পর ঢাকনা খুলে তাতে প্রায় ১ কাপ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন। এরপর আবার ঢাকনা দিয়ে রাখলাম এবং ৭ মিনিট পর ফিরে আসলাম। এখন দেখুন আম পুরোটা গলে একটি সুন্দর গ্রেভি তৈরি হয়েছে এবং চিনির কারণে রংটাও চেঞ্জ হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই মাঝারি আঁচে করেছি। ঠান্ডা হওয়ার পর এটি সিঙ্গারা, সামোচা, স্যান্ডউইচ অথবা যেকোনো ঝোলের তরকারি এমনকি পোলাও, নুডলসের সাথেও সার্ভ করা যায়। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আপনারাও ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।